বাবার উপস্থিতিটা আমরা মোটামুটিভাবে 2 বছরের পর থেকে রেজিস্টার হয় ভালোভাবে, তার আগে ভালোভাবে রেজিস্টার হয় না। এবং এখানে ফ্রয়েডের ইডিপাল কমপ্লেক্সের একটা জায়গা আছে, সেই জায়গাটা একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে প্রথমত একটা শিশু দুটো ডায়াডে বাঁচে। ডায়াড মানে তার মনে হয় যে এই বাড়িতে 4টে লোক আছে, এক হচ্ছে আমি আর আমার মা, আর হচ্ছে আমি আর আমার বাবা, 4 জন হলো। ধীরে ধীরে বুঝতে পারে ও 4 জন নয়, আসলে আমি, আমার মা আর বাবা 3 জন। আচ্ছা, এটা প্রথমত একটা মানসিকতা তৈরি হয়। তো কিন্তু একটা সমস্যা আছে এটার মধ্যে। সমস্যাটা কি? যে আমি আমার মাকে ভালোবাসি, মা আমাকে ভালোবাসে, বেশ। আমি আমার বাবাকে ভালোবাসি, বাবা আমাকে ভালোবাসে, বেশ। সমস্যাটা হচ্ছে এই মা আর বাবা যে দুজন মানুষ, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এটা আমি বুঝতে পারছি না কী ব্যাপার এটা। এবং আমার যদ্দূর মনে হচ্ছে যে মা আমার কাছে যে সবসময় থাকে না, তার একটা বড় কারণ হচ্ছে বাবা তাকে নিয়ে যায়, রাত্রিবেলা থাকছে না আমার কাছে, ইত্যাদি বিভিন্ন কারণ। কিছু কিছু ক্ষেত্রে বাবা এবং মায়ের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয় সেটাই বাচ্চারা দেখেও ফেলে, যেটা যখন শিশুদের মানে বাবা মার সাথে একই ঘরে বাচ্চারা থাকে তখন আরও এটা বেশি সম্ভাবনা বেশি। মনে করেন যে না, দেখতে বোধহয় পাচ্ছে না, ঘুমিয়ে আছে, না, দেখে ফেলে। ওই আগের বারই আমরা বলছিলাম যে একটা শিশু অন্ধ হয়ে গেছিল, ডিনায়ালে অন্ধ হয়ে গেছিল ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হতে দেখে। পরে বোঝা গেছে যে ব্যাপারটা সাইকোলজিক্যাল, ব্যাপারটা আদৌ বায়োলজিক্যাল নয়।